হিজরি যে সন সূচনার একটা প্রেক্ষাপট আছে। হিজরি সনের সূচনা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের হিজরতের 17তম বর্ষে। জন্য আমাদের সকলের একটা ইংরেজি ক্যালেন্ডারের সাথে সাথে একটা আরবি ক্যালেন্ডার থাকা উচিত। আজকে বছরের আরবি মাসের কোন তারিখ যাইতেছে, কোন মাস যাইতেছে, একজন মুসলিম হিসাবে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وعن ابن عمر قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি যেই মহান মুনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরাত থেকে পৃথক করে তেনার মহান হুকুম পালনের উদ্দেশ্যে জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছে যেই মহান মুনিব আমাদের সকলকে হায়াত তৈয়বাকে দারাজ করে আরেকটি নতুন বর্ষে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। আরবি বর্ষের আজকে মুহররম মাসের পহেলা দিন তথা প্রথম তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো না বাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতকে বৃদ্ধি না করতেন, ওটা লাগাই দিয়েছেন, লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত বৃদ্ধি না করতেন তাহলে আজকে আমরা মানুষ থেকে লাশ হয়ে কবরে থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, সেই হায়াতটাকে ভালো পথে কাজে লাগানো আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আরবি একটি বর্ষের একেবারে শুরু করেছি আমরা, আজকেই শুরু। প্রিয় উপস্থিতি, ফজিলতপূর্ণ দিন রয়েছে আজকের এই মাসের ভিতরে তথা আরবি বৎসরের যে প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসে একটা ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন আছে। এই দিনে অনেক বড় ইতিহাস আছে, এই দিনের অনেক ফজিলত রয়েছে, আমরা অনেকেই এই বিষয়টা জানি। প্রিয় উপস্থিতি, এজ এ মুসলিম হিসাবে, একজন মুমিন মুসলিম জাতি হিসাবে আমাদের
যেই দিন তারিখ হিসাবে আমাদের চলার কথা ছিল, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি। আরবি বছর, মাস, তারিখ কখন যায় আমরা অনেকেই ওয়াকিফাল থাকি না। আরবি দিন তারিখ এটা পালন করা, গণনা করা ফরজে কিফায়া। সুতরাং কিছু মানুষও যদি এটার দিন তারিখের ব্যাপারটা ফলো না করে, তাহলে সমস্ত উম্মত, সমস্ত জাতি এটার গুনাহ ভাগীদার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরবি যে আমরা ইবাদত বন্দেগী করি, এই প্রত্যেকটা ইবাদত বন্দেগী আরবি মাসের দিন তারিখের সঙ্গে সম্পৃক্ত। সূর্য এবং চন্দ্র দেখে যেটা আমরা নির্ণয় করে থাকি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবং তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি রাত এবং দিনকে কি করেছেন? পরিবর্তন করেছেন। রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে সৃষ্টি করেছেন। পরিবর্তন করেছেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দিন এখন আমরা যেরকমভাবে ঠিক 7টার দিকে সূর্য ডুবতেছে, 7টার দিকে মাগরিব আদায় করি, কিছুদিন পর দেখা যাবে এটা আস্তে আস্তে এই দিকে আসবে, 6টায় সূর্য ডুববে। এমন একটা সময় আসবে শীতকালে যে 5টার সময় সূর্য ডুবে যাবে। যে এই যে রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া, কখনো দিন বড় হওয়া, কখনো রাত ছোট হওয়া, আবার কখনো রাত বড় হওয়া, দিন ছোট হওয়া, এই যে একটার ভিতরে আরেকটাকে ঢুকিয়ে দেওয়া, একটাকে আরেকটার অনুগামী করে দেওয়া, একটার পরিবর্তে আরেকটা নিয়ে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র কৃতিত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো স্রষ্টা, অন্য কোনো সত্তা এটার সত্তাধিকারী নয়। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি রাতকে দিনের এবং দিনকে রাতের অনুগামী করে সৃষ্টি করেছেন সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি উপদেশ গ্রহণ করে। আরাদা আইয়াযাক্কারা, যে উপদেশ গ্রহণ করে, কিংবা আও আরাদা শুকুরা, কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রিয় হাজরিন, আজকে যে আমরা আরবি বর্ষের নতুন দিনে পদার্পণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আমাদের কি করণীয়, কি বর্জনীয় আছে, এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তার আগে এই যে আরবি বর্ষ, ইসলামিক বর্ষ পরিক্রমার একটু ছোট্ট ভূমিকা আমি আপনাদের সামনে দিতে চাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা 12টি মাসে সংখ্যা নির্ধারণ করে রেখেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই, আসমান জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাস 12টা ছিল। মিনহা আরবাআতুন হুরুমুন, যার ভিতর থেকে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারিত। লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আর এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম, এবং তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো একত্রিত হয়ে, যেরকমভাবে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সংঘবদ্ধ হয়ে। প্রিয় উপস্থিতি, আয়াতটা থেকে খুবই ভারাক্রান্ত, দুঃখ ভরে বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার ভিতরে আজকে মুসলিম জাতি, গোটা বিশ্বর মুসলিমরা এক প্ল্যাটফর্মে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তারা অভিন্ন শত্রুর বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করতে কোনো ধরনের তারা কি করে না, মতনৈক্য করে না, মতবিরোধ করে না। কিন্তু আমরা মুসলিম সম্প্রদায়, প্রায় 52টার উপরে মুসলিম কান্ট্রি আছে, সেই 52টা মুসলিম কান্ট্রি যদি একই প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে
তারা সঙ্গবদ্ধ হয়, তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্র, পৃথিবীর কোনো পরাশক্তি নেই যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম না মানার কারণে আজকে সারা বিশ্বময় মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত এবং শোষিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমার এইটার আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছেন, যেহেতু আজকে মুহররম মাস, আরবি বর্ষের প্রথম মাস, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনালগ্ন থেকেই 12টি মাস সৃষ্টি করেছেন। হিজরি যে সন সূচনার একটা প্রেক্ষাপট আছে। হিজরি সনের সূচনা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের হিজরতের 17তম বর্ষে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় এই হিজরি সনের প্রবর্তন হয়। নতুন এই সাল গণনার কারণ সম্পর্কে বেশ কিছু মতামত পাওয়া যায়। উল্লেখযোগ্য দু একটা মতামত আমি আপনাদের সামনে উল্লেখ করছি। মূলত ইসলামী বিধিবিধান প্রতিপালন, পরিকল্পিত সন গণনার প্রয়োজনে এই সনের সূচনা হয়। ঐতিহাসিক মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনায় স্মরণীয় করে রাখার জন্য এই হিজরি সাল, এই হিজরতের থেকেই গণনা শুরু হয়। ইবনে সমরকান্দ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ঐতিহাসিকভাবে বর্ণিত আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত এক পত্রে বলেন, ইন্নাহু তা'তিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন, আপনি আমাদের কাছে যেই রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় চিঠিপত্র প্রেরণ করেন, কিন্তু তার মধ্যে কোনো তারিখ উল্লেখ নেই। সংবাদপত্রটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে তিনি বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে নেন এবং সমস্ত সাহাবী আজমাইনদেরকে একত্রিত করেন, পরামর্শ চান যে তাহলে এটার দিন তারিখ নির্ধারণের জন্য কবে থেকে শুরু করা যায়। বিভিন্ন সাহাবী আজমাইন ইকরাম বিভিন্ন মতামত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন থেকে, মৃত্যু সন থেকে, আবার হিজরতের সন থেকে, এরকম বিভিন্ন সাহাবী আজমাইন ইকরাম বিভিন্ন মতামত দিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন থেকেই, সেই বছর থেকেই হিজরি সন গণনা শুরু করা হোক। কেননা এই হিজরতটাই হচ্ছেন কাফের এবং মুশরিক, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী হিসাবে পরিগণিত হয়। আর এ কারণেই সকলের সর্বসম্মতিক্রমে হিজরতের থেকেই সাল গণনা শুরু হয়। এর উপস্থিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সভার ভিত্তিতে যখন সাল নির্ধারিত হয়, তখন কোন মাস প্রথম হবে এটা নিয়ে আবার মোটামুটি একটা মতনৈক্য দেখা দেয়। সর্বশেষ আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দেন যে মুহররম মাস প্রথম মাস ধরা হোক। কেননা মুহররম মাস হচ্ছেন সম্মানিত মাস এবং এই ইসলাম পূর্ব যুগেই মুহররম মাসকে আরবি মাসের প্রথম মাস নির্ধারণ করা হয়েছিল। আবারও সবাই একত্রিত হয়, একমত পোষণ করে যে ঠিক আছে, তাহলে মুহররম মাস প্রথম মাস নির্ধারিত হোক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের দিন থেকে এই সাল গণনার পরামর্শের ভিত্তিতে হিজরি সাল গণনা শুরু হয়। প্রিয় উপস্থিতি, এটা ছিল হচ্ছেন হিজরি সন গণনার একটা ছোট্ট প্রেক্ষাপট। 12টা মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদুল উলা, জমাদুল আখির, রজব, শাবান, রমজান। এই যে 12টি মাস রয়েছে, প্রত্যেকটা মাসের সুন্দর একটা অর্থ রয়েছে। যেরকমভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই যে এক একটা মাস কিন্তু স্পেশালি বিশেষ করে বেশ কিছু মাস দেবতার সঙ্গে সম্পৃক্ত। যেরকমভাবে ইংরেজি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুস মূর্তি থেকে তাদের যেই দেবদেবতা রয়েছে, তাদের এই দেবদেবতার নামে যেরকম সৃষ্টি হয়েছে, কিন্তু এই আরবি মাসেরও এরকম প্রেক্ষাপট রয়েছে। 12টি মাস, এই 12টি মাসের কি রয়েছে, চমৎকার কিছু ব্যাপার রয়েছে। যদি রবিউল আউয়াল মাস হিজরত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের যে রবিউল আউয়ালের একটা অর্থ রয়েছে, রবিউল সানির একটা অর্থ রয়েছে, মুহররমের একটা অর্থ রয়েছে। এরকম চমৎকার অর্থের দিক তাকিয়ে এবং বিভিন্ন প্রেক্ষাপটে 12টি মাস নির্ধারণ করা হয়েছে আরবি মাসে। প্রিয় উপস্থিতি, আমাদের উচিত হচ্ছে এই ইসলামিক কালচার ধরে রাখা। কেননা আমাদের যেই ইবাদত বন্দেগী, প্রত্যেকটা ইবাদত বন্দেগী চন্দ্র, মাস এবং সূর্যের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়। চন্দ্র এবং সূর্য এই উভয়টি আল্লাহ তাআলার স্পেশালি নেয়ামত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া, আপনি বলে দিন, মাওয়াকিতু লিন-নাস, এটা হচ্ছেন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলেন এটা মানুষের বিভিন্ন কাজকর্ম এবং হজের
সময় নির্ধারণ করার জন্য এটা সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই আলোচনা থেকে বোঝা যায়, এবং যেহেতু একটা ফরজি কিফায়া, আমাদের সকলের আরবি মাস, আরবি দিন, তারিখ আমাদের সকলের অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সময় নির্ধারণ মাধ্যম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামা হাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিন। আমি রাত এবং দিনকে দুইটি নিদর্শন বানিয়েছি, অতঃপর রাতের নিদর্শনকে অপসারিত করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং জানতে পারো বছরের গণনা ও মাসের হিসাব। সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, এই জন্য আরবি মাসের গণনা করা, আরবি মাসের দিন তারিখ এটা হিসাবে আমরা পরিচালিত হওয়া, এটা ইসলামিক কালচারের সঙ্গে যায়। এই জন্য আমাদের সকলের একটা ইংরেজি ক্যালেন্ডারের সাথে সাথে একটা আরবি ক্যালেন্ডার থাকা উচিত, যে আজকে বছরের আরবি মাসের কোন তারিখ যাইতেছে, কোন মাস যাইতেছে। একজন মুসলিম হিসাবে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় উপস্থিতি, হিজরি বর্ষের হিসাব রাখার বিধান আমরা একটু আগেও জেনেছি যে এটা ফরজে কিফায়া। যদি একটা রাষ্ট্রের কেউই এটা না রাখে, এই হিসাব কিতাব যদি না করে, তাহলে রাষ্ট্রের সবাই গুনাহগার হবে।